ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জেন টেকনোলজি ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি। এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে 1.68% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটা কাজ কী করে দেখুন, দেখলে দেখা যাবে এই কোম্পানিটা ডিজাইন, ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং কী করে, ড্রোন এবং বলছে কাউন্টার ড্রোন সিস্টেম ফর ডিফেন্স সেগমেন্ট এই কোম্পানিটার মেন বিজনেস। এবং তার সাথে সাথে এই কোম্পানিটা ট্রেনিং সলিউশন ও প্রোভাইড করে। তো বলতে পারেন মূলত কোম্পানিটা ডিফেন্স নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটা ব্যাপক একটা নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটা নিয়ে। দেখুন, দেখলে দেখা যাবে জেন টেকনোলজি ব্যাগে নিউ প্যাটেন্ট ব্লাস্টারিং মিলিটারি ট্রেনিং টেক পোর্টফোলিও। তো যেটা একটু আগে দেখাচ্ছিলাম যে যে কোম্পানিটার ট্রেনিং ও দেয় মিলিটারি ট্রেনিং, তো সেই সেগমেন্টে এই কোম্পানিটার কাছে কিন্তু একটা অর্ডার এসছে। চলুন আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। যেখানে এই যে অর্ডারটা এসছে না, এটা আজকের দিনেরই নিউজ, যেখানে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারবো। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে জেন টেকনোলজি শেয়ার উইল বি ফোকাসড অন মন্ডে 30 জুন, অর্থাৎ আগামীকাল, উইথ দ্য গ্রেট অফ এ নিউ প্যাটেন্ট অফ ইটস লেজার বেস মিলিটারি ট্রেনিং সিস্টেম। যেখানে এই অর্ডারটা কিন্তু এসছে। হায়দ্রাবাদ বেস ডিফেন্স প্লেয়ার সেড রিসিভ 54th ইন্ডিয়ান প্যাটেন্ট। দেখুন, দেখলে দেখা যাবে দ্য প্যাটেন্ট টেকনোলজি অ্যালাউ ভিজিবল অ্যান্ড ইনফর্ম লেজার বিম টু মার্চ ইন্টু এ সিঙ্গেল স্টেডি আউটপুট। একদিকে দেখলে দেখা যাবে যে ড্রোন বর্তমান পরিস্থিতিতে এমন একটা ডিফেন্স ইকুইপমেন্ট হয়ে দাঁড়িয়েছে যেখানে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো করতে পারে। এবং তার পাশাপাশি যে ট্রেনিং সলিউশন কোম্পানিটা প্রোভাইড করে, সেখান থেকেও কিন্তু এই কোম্পানিটার ব্যাগে একটা ভালো অর্ডার এসছে ভারত সরকারের কাছ থেকে। আরভিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড, যেখানে এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে। শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, এখন কিন্তু এই কোম্পানিটা আস্তে আস্তে ইন্ডিয়ার বাইরেও তার থাবা বসাচ্ছে। তো দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই কত মেরেছে, দেখুন 647 হাই মেরেছে। সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে কততে, 395। নিচে আসার পিছনে কারণ, এতটা নিচে আসার পিছনে কারণ 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 হচ্ছে অর্ডার না পাওয়া, বা বলতে পারেন যেরকম অর্ডারের ফ্লো আসছিল সেরকম ফ্লো না আসা। নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে, তার ফলে সেট আপ তৈরি করতে একটু ডিলে হয়েছে। এবং গভর্নমেন্ট রেট কাট জাস্ট শুরু করেছে। তো এখন কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্ট আবারও ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকে নিয়ে আজকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কোথা থেকে পাওয়া গেছে? সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড অর্ডার, যেখানে কত বলা হচ্ছে, 213 করোড়ের অর্ডার। তো এই অর্ডারটা কিন্তু এসছে কোথা থেকে? এই অর্ডারটা এসছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে। এনটিপিসি গ্রিন এনার্জি, তো এনটিপিসি গ্রিন এনার্জি এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা এখন ট্রেড করছে 105 বা 106 বলতে পারেন। লাস্ট ট্রেডিং সেশনে 0.71% একটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এনটিপিসি লিমিটেডের সাবসিডিয়ারি এনটিপিসি গ্রিন এনার্জি, যেই কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। তো ভবিষ্যতে গভর্নমেন্ট যে সেট আপ করে রেখেছে, তো এই কোম্পানিটাকেও কিন্তু ভালো কাজ করতে হবে। কারণ গভর্নমেন্ট তার লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলোকে কাজ করতে হবে, নয়তো গভর্নমেন্ট তার লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে না। তো এই কোম্পানিটা ও সেইভাবে কিন্তু কাজ করছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে এনটিপিসি গ্রিন অ্যানাউন্সমেন্ট করেছে সাজাপুর সোলার প্রজেক্ট ইউনিট 2 ফুললি অপারেশনাল, অর্থাৎ অপারেশন চালু হতে চলেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে এনটিপিসি গ্রিন উইল বি ইন ফোকাস অন মন্ডে 30 জুন আফটার দ্য কোম্পানি অ্যানাউন্সমেন্ট যে কি যে কমিশনিং অফ দ্য থার্ড অ্যান্ড লাস্ট পার্ট অফ দ্য ক্যাপাসিটি 120 মেগাওয়াট আউট অফ দ্য 220 মেগাওয়াট ফর দ্য সাজাপুর সোলার প্রজেক্ট। সেখানে কিন্তু মোটামুটি বলতে পারেন যে 120 মেগাওয়াট যে ক্যাপাসিটি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। এটা একদম অফিসিয়ালি নিউজ, কারণ কোম্পানি আজকের দিনেই এটা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে। ভিআরএল লজিস্টিক লিমিটেড, তো
একটা লজিস্টিক কোম্পানি, যে কোম্পানিটা দেখলে দেখাবে অনলি ফর 5K, অর্থাৎ 5,000 কারোরের কোম্পানি। এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। অ্যাট ফার্স্ট কেন বললাম? কারণ স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো কিন্তু ওঠার সময় খুব ভালো উঠবে এবং নামার সময় খুব ভালো নামবে। তো এই কথাটা মাথায় রেখে কিন্তু চিন্তাভাবনা করবেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আর নিউজটা কখন পাওয়া গেছে? যে ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো চলুন দেখে নিই নিউজটা কি। যেখানে ভিআরএল লজিস্টিক বোর্ড মিটিং করতে চলেছে 4ই জুলাই। কিসের জন্য? যে কোম্পানিটা বোনাস দিতে পারে, অর্থাৎ বোনাস নিয়ে কোম্পানিটা মিটিং করবে কবে? 4ই জুলাই। যেখানে কালকে 30 তারিখ, টুইসডে থেকে 1 তারিখ। তো জুলাই মাস স্টার্ট হয়ে যাবে। 4ই জুলাই কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। কারণ কারণ কোম্পানির বোর্ড মিটিং করতে চলেছে বোনাস ইস্যু করার জন্য। তো সেদিনকে আমরা জানতে পারবো কোম্পানি কীরকমভাবে বোনাস দিচ্ছে। এবং চ্যানেলের সাথে যুক্ত থাকলে সঠিক সময়ে সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আইসিআইসিআই ব্যাংক। তো আইসিআইসিআই ব্যাংক একটা দিগ্গজ ব্যাংক বলতে পারেন। ওয়েটেজের দিক দিয়ে সেকেন্ড লার্জেস্ট ব্যাংক ইন্ডিয়ার মধ্যে। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1.31% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে, দেখুন 10 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, 10.5 লাখ কারোর প্রায়। তো এত বড় একটা ব্যাংক, যেই ব্যাংকটা কিন্তু ভালো একটা রিটার্ন দিয়ে যাচ্ছে। দেখুন লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 303% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? যেখানে 10.5 লাখ কারোর একটা ব্যাংক, যে ব্যাংকটা রিটার্ন কত একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন। তো যারা এই কোম্পানিটা হোল্ড করছেন বা ব্যাংকটাকে হোল্ড করছেন, তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আসতে চলেছে। প্রথমত এই কোম্পানিটা ডিভিডেন্ড দিতে চলেছে, যেটা বলা হচ্ছে যে এত বড় ডিভিডেন্ড এই কোম্পানিটা আগে দেয়নি। তো চলুন জিনিসটা একটু দেখে নিই। তো দেখলে দেখা যাবে, দেখুন যে কোম্পানিটা ডিক্লেয়ার করেছে রেকর্ড ডেট হাইয়েস্ট এভার ডিভিডেন্ড সিন্স ইট স্টক স্প্লিট 2014। তো 2014তে স্টক স্প্লিট হয়েছিল এবং তারপরে এত বড় ডিভিডেন্ড এই কোম্পানিটা কিন্তু দেয়নি। তো কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত টাকা করে? 11 টাকা করে FY25-এর, যেখানে কোম্পানিটা তার রেকর্ড ডেট রেখেছে কবে? 12ই আগস্ট 2025। তো এই গেল ফার্স্ট নিউজ। তার পাশাপাশি মতিলাল ওসওয়াল একটা ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস। তো অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট মতিলাল ওসওয়াল রিপোর্ট, যেখানে আইসিআইসিআই ব্যাংকে নিয়ে কিন্তু তারা বুলিশ এবং টার্গেট বাড়িয়েছে। কত করেছে? 1650। বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে 13% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কারেন্ট মার্কেট প্রাইস কত চলছে? 1455। তো এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। এবং তার পাশাপাশি কোম্পানি তার Q1 রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে। কত তারিখ? 19 জুলাই, স্যাটারডে। তো 19 জুলাই এই দিনটাও মাথায় রাখবেন, কারণ এই কোম্পানিটা যারা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এই দিনটা খুব ইম্পর্টেন্ট। কারণ অবশ্যই আমাদের পোর্টফোলিওতে যে কোম্পানিটা আছে, সেই কোম্পানিটা কীরকম পারফরমেন্স করছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। তো চ্যানেলের সাথে যুক্ত থাকলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।